এ দেশের মানুষ মানুষের গুরুত্ব দেয় না, অপ্রাসঙ্গিক আর কি। তাম পৃথিবীর টপ 10-এর ভিতরে একজন ডক্টর ইউনূস। মানুষ পাবি, নেতা পাবি, প্রেসিডেন্ট পাবি, বুঝবি বেশ কয়েক বছর পর ডক্টর ইউনূসের মতো মানুষ এক কফি আল্লাহ বানাইছে। রিজার্ভে হাত না দিয়ে সকল ব্যাংক দেউলিয়া, সবকিছু শেষ। তারপরেও 3 মাসে $5 বিলিয়ন ঋণ সুদিয়ে আরো 40 কোটি মানুষের ঋণ থেকে মুক্ত করতেছে। কোন মা এ ফলা জন্ম দিল, আমি এটাই চিন্তা করি। কোনো বক্তৃতা নাই, নীরবে রেগুলেশন চালাই যাচ্ছে প্রশাসন যন্ত্রে। মরে গেলে ঠিকই তোরা গুরুত্ব দিবি। আল্লাহ এই সমস্ত প্রিয় মানুষগুলোকে নেখায়াত দাও। আজ যদি ইচ্ছে তুই ওকে জন্ম দিয়ে তিয়ারস, তোর হল আমার তোর মাইয়া তাঙ্গ 40 কোটি মানুষের ব্রিজ, ফ্লাইওভার, খানা খরচ 62 বিলিয়ন যদি এক হোলায় যদি নিতে হারে, তা কিতা আঙ্গো 100 বছরের বাজেট এক হোলায় লেগেছে। ইচ্ছে দুই ওয়াইজা হলা সারি দিবি। আল্লাহ তো না, আল্লাহ তো রাগ হচ্ছে। এই জিনিসগুলো যদি ফাসাদ না করে দেশে কিছু করতো, আমার দেশের মানুষের কর্মসংস্থান হইতো। আজ ইয়াজুজ মাহুজের মতো রোডে নামে গেছে অটো, সিএনজি। কিতা করবো, তারা অর্থনৈতিক ফাইট করে কুলাচ্ছে না, রোডে নামে গেছে রিজিকের লাই। রোডে চলাফেরা পর্যন্ত মুশকিল হয়ে গেছে। ইন্দোনেশিয়া কাজের মেয়েরা পর্যন্ত প্রাইভেট গাড়ি চালায়। আমি গেলাম অক্টোবরে, আমার শরীফ বেরিয়ে বাংডুমে আমি মেহমান হইলাম। বললাম ভাই গাড়ি দেখা, কাজের লোক হেতির। ওর মা হিতি বুঝি গাড়ি চালাই আছে, হইতে একটা পর্যন্ত আঙ্গো বাত্রাইন বইয়ের ঘর হইতে গাড়ি বাসার চাইবে। আর আঙ্গরও অটো ধরা দিছি। মালয়েশিয়া সেম 1,30,000 টাকা অটো দিয়েই প্রিমিয়াম ওই গাড়িগুলো পাওয়া যায়। বাণিজ্যিক চুক্তি দিয়ে আমরা আটকালেছে। আঙ্গো 40 কোটি মানুষের রিজিক আঙ্গো প্রতিবেশী রেখাই দিয়েছে। এই জন্য তাগো রিজিকও বাড়ি ঘটতেছে। তাম পৃথিবীর সকল প্রতিবেশীর লোক তাকে অবস্থা খারাপ। তাগর লগে নেপালের সম্পর্ক নাই, মালদ্বীপের সম্পর্ক নাই, ভুটানের সম্পর্ক নাই, মিয়ানমারের নাই, চীনের লগে তো হত্যি দিন হলদা হলদি। আঙ্গো গরিবের দানা ভাঙে, হেতা করে দানা বানবার লাই একবারে হলদে বেলায় মোড়া আতুরা রেডি দেখছে। আঙ্গর তসতস করে দিছে তারা। যা খেডি কোন আর সাবজেক্ট রে ভাই, পরে ব্যাপারটা রাজনীতি করে। রাজনীতি তোরা করবে, আর দরকার নেই। তবে তো ওদের দুঃখ দেখি একটু বলা লাগে। প্রিয় বন্ধুরা, তো এখন নবীজি কয় উম্মত হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। ভালোবাসা এতটুকু করবেন যাতে আখেরাত করো নষ্ট না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া আখেরাত 203-এর মতো। 65 মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া। দুনিয়া আখেরাত 203-এর মতো। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাত বরবাদ করলো। যে তার আখেরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। আপনি এখন দেখেন কোন লাইনে আগাইছেন। আগে টিন সেট ঘর ছিল, আল্লাহ দিলে এখন আল্লাহ ডুপ্লেক্স বাড়ি বহুত রকমের সুখে শান্তিতে রাখছে। আগে বাতি পাইতাম না, আজ তাম পৃথিবীতে ফরমানুসুল্লির কারণে বাতি আর বাতি। খানার শেষ নাই, আলহামদুলিল্লাহ। সব নিয়ামত আল্লাহ দিতে আছে। দুনিয়ার লাইনে আমরা আগাইয়ের 1000 কোটি হলাম আইয়ারে চালাইতে 1 ইঞ্চি নিতে আল্লাহ কতটি তেল মোবিল খরচ হয়। গুগলে গেলে দেখবেন সারা আকাশে মনে হয় যেন এরোপ্লেন ওড়ে ফাঁকির মতো তেল খাইতেছে। জাহাজে আকাশ নদী সীমা জাহাজ চলে। মহিফালে দেখেন কোটি কোটি গাড়ি, ট্রাকে কোটি কোটি ব্যারল তেল খার গার 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 গার। আগো মিনটা জসিমের স্টারলাইন সিএনজি এনে যাই এনে হুন্ডা কাট করে দি কর 3 গা যেন হেতার আব্বা তেল হুড়ে গেছে এত লই এলাম। আর আফসারি তো মানুষের পকেট কবাই লইতে আছে হাতে টাঙ্কি লোড। এটা আব্বার দেন না তেল বামফাল গ্লাসের কালি দি কয় নজল ম্যানের টাঙ্কি লোড। এই যে পৃথিবীর মানুষগুলোকে চালাইতে প্রতিদিন 24 ঘন্টা কত হাজার কোটি কোটি ব্যারেল তেল পৃথিবীর হেডে তো বার করে দেয় আল্লাহ। একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দিছিনি। আল্লাহ তুমি আমাদেরকে তেল দিই, রেল ইঞ্জিনে কত পিখাই যা তেল। আল্লাহ তুমি আমার তেল দিছো, আই লাভ ইউ। পৃথিবীর লাইনে আমরা আগাইছি, আল্লাহকে ভুলে গেছি।
900 কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দেয় না। তুই আল্লাহ, আরে আল্লাহ, আল্লাহ কত দুঃখে কথাটা কইতে পারে। আল্লাহর কি দুঃখ আসেনি? নাই। দুঃখ থেকে তিনি পুত পবিত্র, মুনাজ্জাহ। বুঝে ফেললে কইয়ে আল্লাহ গো ফেনি মালিক বাইরে আর কখন বাইরে কর কইও মালিক কমিশনার কখন তোরাই বিচার করি কখালাক্তাল ইনসান মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি জো বাইডেনের সামান্য নতফা দি বানাইছি, বীর্য। হেতের বাপ হেতের মাল লগে সহবাস করবার সময় 20 কোটি শুক্রাণু বার করছি। একটা শুক্রাণু আমি কাজে লাগে জরায়ু তিনি বাচ্চা কনসেপ্ট করেছে, ওরাই তারে খাওয়াই লোয়াই রেহেমে অন্ধকার কুটুরিতে আমি দুনিয়াতে আনি তারে আমেরিকা MA পাস করেছি। চাকরি টাকরি হয় না, হাতে 30 বার গেছে আত্মহত্যা করি ফেললে। আমি আল্লাহ তারে এস্টাবলিশ করাইয়া তারে সারা পৃথিবীর ক্ষমতা বুঝে দিছি। ফাইজা হুয়া খাসিমুম মুবিন। হেতে আল্লাহকে মার্কেটিং করে, আয় আল্লাহ বেলে নাই, আয় বেলে কিতা, আয় হাতের বাগলা হারা আল্লাহ মতো। কে কর? আকুল শরীর খারাপ, মেজাজ খারাপ, আকুল রাইফেলের মতো দেখা। কে কর? আরে জোরে কি অ্যাকশন আল্লাহ আয়া। ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি তার নতফা দি বানাইছি। ফাইন মাফাজিয়া শাডেলি অর্থ দিচ্ছে। হাতে আল্লাহকে মার্কেটিং করে, এতে বিজ্ঞানী হয়ে গেছে। 1 পয়সার লোহা হাতে ইডারে কিতা আইফোন বানায় 3.5 লাখ টাকা বেছে। এতে বিজ্ঞানী হয়ে গেছে। হাতের মোবাইলটা আমার কত কুত্তা গাল কাট করে মতে হাই দেই না। কে কর? আল্লাহ। দেখছো তুই কুত্তা কিভাবে বাম্পালের মতে, ঠিক নি রে? শুধু এটার ভিতরে কি ঢুকেছে? হিকমত, ইলমে ওহী। কারগর লগে কারগর দেয়া নাই, এটার মধ্যে কল দেখান দিয়েছে। আসলে এটি সব আল্লাহর হুকুম কাজ করে, মানে সব নিয়ামত তো করে আল্লাহ ডালি দেয়। সাইজ করে লিব তো অন কি ঠিক হইবি নি? কথা কম আখিরাতের দিকে আইবি নি। সূরা আল কাহফের 45 নম্বর আয়াতে কয় আল্লাহ তোকে ফেনীবাসীর ওয়াজ করে, ও নবীও ও গরিব লাহুম মাসালাল হায়াতের দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামায়ে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে। আমনে ফেনীবাসীর করে দুনিয়ার জীবনের উদাহরণ এইভাবে দেন। কেমনে? যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করি। পানি নাজিল করলে কি হয় নবী? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ফুলে ফলে জমিন সুশোভিত হয়। সৈতমাইয়া গাছা সবই দেখছি বুড়িগা মালানার খেতে তো ডিপ মেশিনে হানি দিয়ে রোয়া রয়েছি। আর উমা রোয়া হাঁচাই গেছে, দানের শীষ হয়ে গেছে, সোনালি দানে দোল খেলে। ফাখতালাতা বিহি নাবাতুল আরদে। যান মালিক ভাই খোকন ভাই দানের কাছে যাইলে দানের সালাম দে, ভাই এসেছে, আসসালামু আলাইকুম। মনে হয় যেন সোনালি দান বাতাসের দোল পাইয়া দোল খেলে, ড্যান্স দেয়, কোমরে বিচালি পরে ড্যান্স দেয়। খোকন ভাই ভাবিকে সালাম কইয়ে। ভাবি যে গোলা থেকে সোনালি দান নামাই দিছি, ভাবির কদম মোবারক কতদিন দেখি না, নুপুর পরা পাও। আবার এই জমিন থেকে আপনি কাড়ি দিবেন দান, ভাবির কলে মেশিনে দান লইব, তো আমরা টুকুর করি ভাবির এই সোনালি পায়ে চুমু খেয়ে ফেলবো। খোকন ভাই আই লাভ ইউ, আসসালামু আলাইকুম। জমিন মনে হয় যেন দোল খায়, সোনালি ধানে দোল খায়। অথচ 3 মাস আগে কি আছিল? মাড়ি সইয়া স্যার ভাই কথা ফিকাপ দিও ভাই নিয়ে আগাইছে। আরে তারা কত কথা না দেছি এনে তোর সুমা খাই, তার 10 টাকা শাস্তি দিছি। আর কি নাম হাতের একবার লেমিয়া হেতাল্লা হরান হচ্ছে। হেতারে খারাপ বকা অনেক আর কিচ্ছু খাই না, খোকন বের ঘরের খানাটি তুই এলেছি। এতারে হেদাসিতে মেজাজটা কলজাটার মধ্যে হরানোর ইস্যে কইছে ইকবালের যেন হেদাসি এই আফসারি তোর কা খাচ্ছত খারাপ, তুই হেতারে হেদালি কে? অতএব তোর খানা বন্ধ। উপাইয়া চলি গেছে। আগের সময় সিস্টেম হলো ইন্ডিকেটার দিয়ে অপরিচিত মানুষ, তোরা আরাউন্ড দৌড়ানি দিল তাই যেতে ইন্ডিকেটার দিয়ে স্লো চালাবি, কারণ আমরা তো গলিতে ঢুকলে তো হাত দেন না, অটো সিএনজি লেগে। আবার মেইন রোডে গেলে তোরা হাত দিল কি রেস্টার লাইন এসকানিয়া চাকা নতুন সবটি মানে লাগা দিয়ে ডাইরেক্ট 140 উড়ে আলাই। গলির ভিতরে ঢুকলে তো আমরা অটোর ডরে দোয়াই অনুসরি
কতক্ষণে হেঁটেছি ইয়াল্লা ইকবালের 2 মিনিট হেঁটেছি আর হেঁটে দাই গেছে ইয়াল্লা হাতের সুমা দিই সম্মানিত করছি টেলিভিশনের সামনে হমান হয়েছি নি দেখবেন আবার আর ভাত খাওয়া আর গাড়া কাটতেছে খাইতে এলাম না কিছু বেটা রেডি রে ওয়াজ খারাপ হইতো না লস্ট টাইম যা যাবে আমার থেকে আমি ইনশাল্লাহ তোদেরকে সুন্দর অনুষ্ঠান প্রেজেন্ট করব আর রব আপনি আমাকে এলমে লদুনি দিয়ে রহমত দিয়ে বরকত দিয়ে সাহায্য করেন এখন আয় কোন কথাতে গেছিলাম ফাকতালাতা বিহি নাবাতুল আরদে জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায় ফাস বড় হাসিনাম মালিক ভাই আর কোন ভাই বই দান লই খেরকুড হয়ে যাবে তাজরুহু রিয়া খেরের আগা সিঁড়া মিডা বাতাস উড়ে লই যাবে অথচ এই ধানের গাছটাই ছিল একসময় মাঠে দোল খাইতেও এখন কিচ্ছু নেই ফাসবাহা হাসিমান হাসমুন শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ হওয়া শেষে দিয়ে আল্লাহ একটা ভেড়ম দেয়া ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা নিশ্চয় আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড শাইউন মানে হলো অনুপরমাণু ছোট্ট ছোট্ট বড় যা আছে গ্লাক্সি ব্ল্যাক হোল সব ব্যাপারে প্রচন্ড শক্তিশালী সুবহানাল্লাহ কে বাব ইফতিআল থেকে ইক্তাদের মুক্তাদিরা এই ছিল জমিন ফুলে ফলে সুশোভিত ধান কাটবার 2 দিন হওয়ার মাঠ কিতা খালি 10টাতে পর্যন্ত ভাত রান্ধি রাখছে জামাইয়ে ফোন দিছে আন্টি একটু আসুন ক্যান্টনমেন্ট কারবার চলতে আছে 10টা থেকে 1টা পর্যন্ত নো 1 সেকেন্ড সুযোগ নেই 45 মিনিটে ঘেরাও একটু লিখিছে চুপ ওঠেন বিমানা ভাত রান্ধি দিছে মোরগ টোরগ ফাঁকায় রেখছি যাদের দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম 2টাতে নাই ফাসবাহা হাসিমান মুরগা ফ্রাই করে রেখছে এটা খাইবো বাইর মতো করি তালি দিচ্ছে এটা খাইবো কিন্তু মুরগার গোষ্ঠের মধ্যে নাম লেগে তুইছে আল্লাহ জগন্নাথ ইউনিভার্সিটির মুসা হাতে হুতি খাইতে আছে হাত করে খায় লেফি খায় হাতে করে কে এই কথাটাই আল্লাহ কর 10টা পর্যন্ত ক্ষমতা ফুলে ফলে তুমি শোষিত হাসি না আমি তোমরা শুনবো বিষ্ণু বস কালা মতো আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড ক্ষমতাশালী দুনিয়ার উদাহরণের দেখছেন কিভাবে টেনছে আল্লাহ ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে জামিউল আহকামে কইছে এই আয়াতের ব্যাখ্যা 15টা কথা কইছে দুনিয়ার হায়াতের আল্লাহ কেন ফানির লগে তুলনা দিছে এই কথা হইলে আলোচনা কলজের মধ্যে হাঁদাইব তো এই এলমি কথা তো অন দিলে তোর ডোজ হয়তো তোরা দাইবি এই জন্য কিন্তু সোনাবুট মুড়ি টুড়ি হান বেঁটিনি একটু খাওয়াইয়ের আলোচনা ডাউনের দিকে চলে যাই এরা বা রেডি মানে শেষে কিতাব দিব এটা কইলাম আর কি শেষে কক্সবাজার এক্সপ্রেস আছে এটা আলেমেরা বেশি বেনিফিটও নেব তোর হবি তো নবীজি বাইর মতো করি তো নবীজি মেরাজে দুনিয়ারে দেখছে 3টা হাদিস বলতেছে নবী জিবরিল আমিনের লগে চলতে আছে সাহেদে কিতে একটা বাঁধি রেখেছে মস্করা সুতা দিয়ে ও নবীজি করে জিবরিল মাথা হরসা সেই হড়ে জিবরিল আমিন এনে দিল জিবরিল আমিন এটি কিতা বাঁধি রেখেছে আল্লাহ ও হাজিহিদ দুনিয়া ও নবীরা দুনিয়া কত এটা এত দুর্বল সুতাতে বাঁধলোতে ওই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন রে বিশ্বযুদ্ধটা চলিয়ে রে তোরা তো খালি ভবিষ্যৎ চিন্তা করছ আমি দেখতেছি দুলিশাল আমার দিলে টানতেছে পরমাণু যুদ্ধটা লাগে 200-300 বছর পৃথিবীটা লকডাউন করে রাখবে আগের টার্গেট হলো মানুষ মারিয়ে লিব আল্লাহ আমি কিতাবুল ফেতান থেকে স্টাডি করে যা বুঝলাম 1-1.5 লাখ লোক পৃথিবীতে থাকবে প্রতিবন্ধীর মতো এইগুলো তোর মাহদী আলাইহিস সালাম আইব আবার পৃথিবীতে পুনর্জন্ম সিস্টেম করে মানুষ আল্লাহ বানায় শেষ 40 বছর চালায় এরপরে মানুষ হাইওয়ান গরু ছাগলের মতো চলব সৃষ্টিজীব আসতে ছোট হয়ে যাবে এই সেই জামানা রে আমার কেন জানি মনে হইতেছে অবস্থা বেশি ভালো না
এরা যেভাবে দুনিয়াটার আগে দেখছে মানুষের ভিতরে কত দয়া মায়া মমতা, এখন কারো বাসার সামনে কেউ হুন্ডাও কারাগার হইতে পারে না। কত নিষ্ঠুর হয়ে গেছি আমরা, কেন ঠিক নেই? আর মানুষের তো হয়ে গেছি, মালিক ভাই কতবার করছে তো করে ফাইল ফাঁস করে দিই, প্ল্যান ফাঁস করে দিই, কত ড্রেনের জায়গাতে টাকা আছে টেন্ডারে, ড্রেনের জায়গাতে রোডটা করে কেউ এক জায়গা সাইডতে রাজি নয়। তো এই ইয়াজুজ মাজুজ ঠিক করবো কেমনে? ভূমিকম্প দিয়ে আগে মারিয়ে এলেন, মারি পৃথিবী আজার করিয়ে এলেন। আর কইছে ধর আবি অবশ্যই মাদ্রাসাল্লাহ জায়গা কজুর একটু কই না, কোনো জায়গা দিত না। মালিক বাড়ি হিড়িয়ে লেলেও দিত না, কখনো মারিয়ে লেলেও দিত না। জায়গা একবার হইব ভূমিকম্প দিয়ে বিল্ডিং এটি ভাঙি চুরি সোজা করি আল্লাহকে মধ্যে মাদ্রাসা দেখবই তো দিব, তো হলাম তো নাই, ধ্বংস সামনে। এটা আমাদের হাতের কামাই আমল। আমরা প্রত্যেকে দুনিয়ার দিকে বেশি অগ্রসর হচ্ছে, দুনিয়াটা একটু কমাইতে হবে আমাদের। প্রিয় বন্ধুরা, তো এখন নবীও এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন। এই গেল একটা হাদিস। 2 নম্বর আর একটা হাদিস, নবীজি এশিয়ান হাইওয়ে রোডে চলতে আছে জিবরিল আমিনের লগে মেয়ের আছে, ফাবাইনা মানা আসির, আমি চলছি বিসিকের ইয়ে দিয়ে উঠার লই, ওমা এক মহিলা এই জানাবে এমরাতিন হাসরাতিন খালাকাহুল্লাহু মিন কুল্লি জিনাতিন আনজার আইহে। দেখলেন যে এক মহিলা কোন পর্যন্ত ছড়ি পড়ি ইয়েতির এমন ঢক, তাম জগতের মানুষ সব সৌন্দর্য এতির ভিতরে। হিতে আর নামও জানে, ইতি আরে কয় ইয়া মোহাম্মদ, মোহাম্মদ কুম হেনা একটু এখানে দাঁড়ান, মঞ্জুর নেই ইলাইয়া, আমার দিকে একটু চান না, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব। নবীজি কইলাম আনজুর ইলাইহা ওয়ালাম আকুম আলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে তাকাইলাম না। রেল ব্রিজ পার হয়ে স্টার লাইন সিএনজি গ্যারেজ পার হয়ে মোহাম্মদ আলীর কাছে যাই এশিয়ান হাইওয়েতে আমি যে বেলের প্রশ্ন করলাম মা হাজহি, মহিলা কে বাবা, আমার নাম কিভাবে জানে, আমারে কিভাবে ডাক দিল, ঘটনাটা কি? যে বললাম কো নবী ও হাজহি দুনিয়া, এই নারীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়াকে দেখালো। কোন নবী ওলা নাজাতা ইলাইহা ওয়াকামতা আলাইহা, যদি আপনি তার দিকে তাকাতেন আর তার কথা শুনতেন, লাগতারা তুম্মাতুকা হাই উম্মাতু ফেনি, দুনিয়া আলালা আখেরাতে আপনার ফেনির উম্মত গুলো আখেরাতের তুলনা দুনিয়াকে অগ্রাধিকার দিত। আপনি তার দিকে না তাকাইয়া ভালো করেছে। তাফসীর ইবনে কাসিরের হাদিস, নবীজি ওইদিকে না তাকাই ভালো করছে। এই গেল 2 নম্বর হাদিস। 3 নম্বর কয় হুজুরে কাছাকাছি হাদিসগুলোর বর্ণনা। হুজুরে কয় আমি মেরাজে সিউড়া বিশ্ব রোড 14 গ্রাম ফারেজের এই ফাঁকি দিয়ে দেখি যে তোমার মহিলাকে ড্যান্স দিতে আছে বিশ্ব রোড 14 গ্রাম পৌর মার্কেটের ইয়ে নেই, মহিলাকে হাতে ড্যাগা সাইনিস গুড়ে তো রক্ত টপ করে পড়ে, তার হাতে এইভাবে মানুষের কল্লা একটা তাজা মানুষ ছিটছিড়ে রক্ত বার মানুষের ঘেঁড়িত মনে যেন একটু আগে জবা করছে। হোলা আনে কতগুণ এই বেড়ি গেড়িছে দি বেড়ি এত সুন্দর ঢকের হেডি খিল্লির আসে, এত সাইনিস গুড়েলার এতে মানুষের কল্লা ড্যান্স দিয়ে আসে। এতে ডাইনে বামে হিসি বহুত হোলা হেরক আই লাভ ইউ সিলমারিবেন কোনখানে? আফার মাঝখানে, নাউজুবিল্লাহ, মানে আফার মার্কার মাঝখানে আর কি। মিছিল দিছিলি তো তোরা টিকটক শরীফে দেখছিলাম, হোলানো ড্যান্স দেয়, এবারেও ড্যান্স দেয়। হাতের মাঝে কি ঢেকার, এই হাতে কল্লা। নবীজি কয় জিব্রাইল রিডা কিতা দেয় সত্য, জিব্রাইল রি দেয় তিনি আর আনছ কই আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, এই যে মহিলাটার দেখলেন সে হচ্ছে দুনিয়া, এই যে তার হাতে কেন ঢেকার, সে নতুন স্বামীর সাথে বিয়ে করিয়া বাসর করে যাওয়ার আগে জব করি কল্লা হাতে লয়। কই যে মানুষটা দেখলেন এটা তার স্বামী ব্রাইডাল চেম্বারে ইন করার আগে তার কল্লা লইয়া লেছে। কত ফলায় নিগুন ডাইনে বামে দিয়ে মিছিল দেয় ফিসি গুনকে কয়েকগুণ এই বুড়িগার হলা তাকে চোখের সামনে এই বেড়ারে জব করিয়ে লেছে, বিয়া করি বাসর করতে পারে এ ভোলা নিগুন সবুজা জন্টা মিনটা টুটুল্লা
এগুনে বেড়ি রে বিয়ে করি আল্লাহ পাগল ভরা খিল্লির আসে বেড়ি আই লাভ ইউ কয় এ দুনিয়ার ভালোবাসা করিয়া এই ফেনীতে দুনিয়ারে বিয়ে করতে চাইয়া আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশ পরম্পরা চলে গেছে ফেনী এয়ারপোর্ট থেকে, আর কোনোদিন তারা আসবেনি। এত কিছু জানার পরে আমরা এই ফেনীকে বিয়ে করিবার লাই পাগল হয়ে রয়েছি, ঠিক না? তাহলে এখন একটা নির্বাচনী মিছিল হবে, রেডি? মিছিলের ভাষা হবে মালিক ভাইয়ের মার্কা। মার্কা আমরা বললাম না, আমরা বলবো বুড়ির জামাই। মিছিলের ভাষা কি হবে? তাহলে আমি মিছিল ধরছি, আমি তোদের দলনেতা হিসেবে সমন্বয়ক হিসেবে ধরলাম তো, রেডি তো? কাজ দে। হ্যাঁ এ ভাই খবর আছে নিও, আজ এমন কইছি এমন কইবি, আমার কথা আগে শেষ হোক। ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর, জোরে কও কোনছে খবর, আরে জোরে হচ্ছে না তো, এক সুরে বলতে হবে, জোরসে বলো। ডাইনে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা, আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই। হ্যাঁ এই শিয়ানাগিরি খেলাই ফেললে আমি কত দিকে গেছি, আর পার্টি করবি তুই জীবন শেষ। আমরা সবাই কাজ জামাই। লোকমান আলাইহিস সালাম কো হুত্রে হুত, ও আব্বা তুই যেদিন ফেনীতে জন্মগ্রহণ করছ দুনিয়াতে, সেদিন থেকে ফেনী স্টেশন তোর থেকে ফিসে যাইতে আছে। সামনে তোর দেহ নামক গাড়িটারে আব্বা এমন একটা স্টেশন কাড়াইব, ফাজিলপুর স্টেশন, আর সাগরিকা ব্রেক দিত রে আব্বা, সেই স্টেশনের নাম আখিরাত। যেদিন এই দুনিয়াতে জন্ম নিয়েছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে ফিসে যাচ্ছে। সামনে কোথায় থামবেন? আখিরাতে। কোথায়? লোকমান আলাইহিস সালাম কো হুত্রে হুত, হুতের ওয়াজ করে আল্লাহু আকবার। আব্বারে দুনিয়া আখিরাত একটা সেতুর মহিফাল ব্রিজের এপার ওপারের মতো। আব্বা সেতুর উপরে বিল্ডিং করিস না, সেতুর এদিক হচ্ছে দুনিয়া, সেতুর ওপারে হচ্ছে আখিরাত রে আব্বা। মধ্যখানে যে ব্রিজ এটা হচ্ছে তোর হায়াত, এই হায়াতের ব্রিজে হায়াতের ফ্লাইওভারে আব্বা বিল্ডিং করিও না। আমরা পাগল পারা হয়ে গেছি তো। কুরকা চেনছে? কুরকা আগে দিন মাছ ধরত অনেকে, তো আমরা গ্রামের মানুষ, ছোটবেলা দেখছি খোকন ভাই কুরকা 10-20 কেজিওয়ালা মাছ দিঘি থেকে দড়ি উড়াল দিলে যেত হাতে। তো ফিন্টুয়ে চিন্তা করলি রে এত বড় কুরকা সিলি গলে মাছটা লই গেলে এত ইঁডা বেলায়। আমরাও ইচ্ছা কুরকার ফিসে ফিসে কত দৌড়াইছি, এত ইঁডা বেলালে ডরে এতে মাছিটা ছাড়িতে। তো এতের ফিসে ফিন্টুর ফিসে ইয়া তিন গা লইছে, ওই সিলের ফিসে ফিসে দৌড়া, সিলে মাছ লইছে আকাশে স্থির, এত ছায়াতে মারি দিছে মাছিটা খাইবার লাগে। পড়ছে নি? কোথায় ছিল? আকাশে। মারছে কোনায়? ছায়াত। মারছে কোনায়? ছায়াত। ঘুম যাচ্ছে কথার কাটা, এত কষ্ট করি এত সুন্দর বউ তুই আইস, আলোচনাটা বুঝি না 20 লাখ টাকার আলোচনা। তো বেটারা দুয়ারে গেছে ভিক্ষা করছে, এ করোনার ইউনিভার্সিটি করি ফেললে। আমিন ক একটু ফিটি কর। রেডি? আদে রেডি? আদে সামনে দে, বুড়ি গাড়ি কাছে আসো, আতে দাও অন সব। তোমরা ব্যক্তি স্টুডেন্টের মতো ক্লাসরুমে আসো। রেডি? মার আসে দি যা আসে বুড়ি গাড়ি ভিড়ি পেটে ঘুমোতে উড়ে এত মারি। রেডি নি? ঘুমোতে উড়ে তুই যে জায়গাতে বইছ 20,000 টাকা তো ক্লাসিয়ানের ভাড়া। রেডি তো? জোরে কয় না, রেডি তো? আচ্ছা সিলিটা কুরকাইটা উঠতে আরো 2 গ্রামের দিকে গেছে, এতে বইছে তুলা গাছে বইছে, সিলেরা বড় গাছে বইতো, মাছিটা লই এতে খা। ফিনটা করছে গীতা তীর আছে আর দুগা হাতে মারি দিছে কোন ছায়াত, ওই ছায়াতে দেখা যায় তুলা গাছে বইছে, কাতলা মাছ লই কুরকা খাইতে আছে, এতে খালি তীর মারছে। কুরকা হিয়ান তো ছায়া দেখছে, এত লাগ খাইতাম হইলাম না।
আরো কয়েক ঘন্টা উড়ে ঘুরে 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 উড়ে ফিনটাও এত হিসি হিসে ঘুরে আচ্ছা ছিল তোরে খাই ঘুরে কোনো ছায়ার হিসে এবার তীর্থ শেষ হাতের খবর নাই আস্তে করে এবার ওই জমিনে ক্ষেতের আইলে কুরকাইটা বসছে বাবু বসি মাছি দেখা ফিনটা দৌড়াইতে দৌড়াইতে আইসে 10 হাত কাছে ফিনটার ঘুম ভাঙছে আয় হায় রে আল্লাহ কি তারে করলাম আয় যে এতক্ষণ পুরো দিন দৌড়াইলাম ছায়ার পিছিয়ে না দৌড়াইলাম অরিজিনাল কুরকা তো মাছ লই এখন আমার সামনে ফিনটা কয় কুরকা তুই কনে যাবি গোলামের এখন তো কামত রে মাছ পাবো এতে হাত দিছে পিছে তীর দাঁড়িতে তুনিতে তীর আসেনি এবার ফেনটা কান্দিয়া মরে আল্লাহ এখন যদি তীরদানিতে একটা ঢিল থাকতো এ ঢিল মারিয়া মাছ শিকার করতে পারতাম ফাঁকিটানে ধরতে পারতাম হায়াতের গাড়ি শেষ হইয়া গেলে ও ফেনীর মা বোনেরা গো ফেনীর মা বোনেরা কলিজার টুকরা যুবকেরা বুড়োরা আফসোস করবা হায়াত নামক তীর্থ শেষ এখন জান্নাতের আমল তো করতে পারলাম না রে আল্লাহ আবার হায়াত দাও রব্বির জীবন আমালু সালেহান আমার আল্লাহ কইব বান্দা আর সুযোগ দেওয়া হবে না আয় হায় হায়াতকে নষ্ট করিয়েন না দুনিয়া চাহিদার শেষ নাই এই ফেনী নামক দুনিয়া আমার কাছে চিকন করে হাঁদাইব কি করি চিকন করি মানে এত বেশি কিছু দরকার নাই খোকন ভাই আগে দোয়া করতে আল্লাহ যে ইচ্ছে কৌকা বেড়িয়ে দেন না বেড়িয়ে গেলে ফ্রেন্ড করি বিয়ে করি না বিয়ে করি ফ্রেন্ড করি দিছি আল্লাহ তারা বলছি আল্লাহ তাই বাজার একখান ব্যবসা বাণিজ্য দিই আল্লাহ ডিলারশিপ দিয়ে গেছে হইলে হাঁটাছি ছোট করি ব্যবসায়ী হইলে সেরবো বিয়ে করলে সেরবো এখন ব্যবসার আর ফরিদির শেষ নাই বাড়তে আছে আল্লামা ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া হইলো ছোট্ট করি হাঁদায় কিভাবে অন্ন বস্ত্র বাসস্থান তিনটা লই দুনিয়া হাঁদাইছে মানিলাম এক কথা অন্ন মানে কি খানা অন্ন মানে তো খানা যেহেতু লাগবে রে ভাই তাহলে তো চাষাবাদ করার লাগবে খানা না খেলে তুই বাঁচবি কেমনে আবাদত করবি কেমনে খানা ফরজ আচ্ছা খা তো চাষাবাদ করতে হইলে নাঙ্গল লাগবে ও মা মিস্ত্রি আনো নাঙ্গল বানাও নারায়ণ দত্ত লাগবো কামার কিনলে হাল বানাইবার লাগ এখন কোনো হে চাষাবাদ চলতো না গরু কোনো কথা শুনে না গরু আঙ্গুতুনো আরো সার এখন বড় গরু লাগবো জাফান্তু ট্রেক্টর আনতে হইব ট্রেক্টরের শাখা আনতে হইব কত ইন্দোনেশিয়াতে এবার ট্রেক্টরের ইঞ্জিনের কোনো কিছু প্রবলেম হলে মা অটোমোবাইল শরীফের গ্যারেজে যাওয়ার লাগবে ও মা কিতারে ইলেকট্রিক কাজ করতে হবে আমরা নে গ্যাসের কাজ করিব আরেকজনে হেডলাইট গেলে টাকের নবীবের গ্যারেজটা আনার লাগবে আমার কথা কর দেখছুন তুই আবার কত আর 3-4 গ্যারেজ মিলি কুমিল্লা লাকসম ফেনী মিলে গাড়ির কাজ করি সাইকেল চালানো তো ভালো আছিল কত ঘর সংসার করলাম এবার তো দান আছে 30 মন কমন তো দান 30 মনের লগে এক কিনে দি কচুও করছ লতি বেচছ পাগলামি আর তাই এরিয়া ন এবার কচু হয়েছে 30 মন ভাবিয়ে কয় খোকন ভাইয়ের বউ কয় ডুপ্লেক্স বাড়ি ওকে না করলে ইজ্জত বাঁচেনি মালাক ভাইয়ের বউ ভাবিও কয় আর বাড়ি ওকে কর এবার ওনার লাগবো কি রড এমিয়া এ কচু 30 মন উড়াই সেটা আঙ্গেছে কই বিএসআরএম কেএসআরএম এ কেএস কিতে কিতে রড কোম্পানির কাছে হেমিয়া তা করে কচু ভরি দিতে আছে আর মালিক ভাইয়ের খোকন ভাইয়ের রড ওনারা 40 ফুটি রড ভরি দেন এমিয়া দিতে আছে কচু হেরা দিতে আছে রড কত লম্বা রড 40 ফুটি কশুতা আর 400 তো মোড়া মালিক বাইরে দিলে হইতো না আরো মোড়া রড কোন তার ভর্তি আছে কোনায় মানে কচুর যে লরিটা গেছে না এটা তো আনলোড করি এমিয়ার কচুর লরির মধ্যে রড ভর্তি আছে আর হেমিয়া হেরকো ওই রডের লরির মধ্যে এই কচু ভর্তি আছে তোরা তো বুঝছ লোড আনলোড চলে এটা তো বড়ি দেওয়ার লাগে কেন রে একে বড়ি দিতে আছে কচু লেবারি করে আর হেতাকে লেবার বড়ি দিতে আছে রড মানবনি 30 টন কচু দি কচু বড়ি হেতারা 30 টন রড বরবনি তাহলে কি দরকার ট্রানজাকশন সিস্টেমের দরকার বিনিময় প্রথা সিস্টেম টাকা কি তারে এবার টাকা আল্লাহ টাকশাল বানাও বানাইলাম
টাকার লাই ব্যাংক বানাও কতটি, ফেনিস 60-70টা ব্যাংকের শাখা মাখা, 10টা 60টা 20 লাখ ম্যানেজার অফিসার আমার বাইরে কাজ করে, যাইলে আফসারিবেনি। হ্যাঁ দেখে আমরা সাইনটা টেন্সে মেলেনি, কম্পিউটার শরীফে চায় আর একবার হাত দিকে চায়, এটা মেলে না তো ভাই। এরপরে কিতে কিতে গনে ধর 1 লাখ, আবার মেশিন একটা আছে কালা হাড়া, এটা যদি গনে 1 লাখ, এইভাবে 10টা 60টা দেখবি খালি লক্ষ লক্ষ লোক কাজ করতে আছে। টিয়াইটা হরা দিবার লাগবো কিতা দারোয়ানের লাই পিস্তল কেন? ওমা পিস্তল তো কচুকা তো নাই, রডের ইয়ে নাও পিস্তল নাই, পিস্তল আনো আমেরিকা তো, এটার লাগবে বুলেট। এবার বুলেট কেন? দেখছো তুই ঘর সংসার খালি বাড়ে। এবার এটা সেফটির লাই ফেনি পুলিশ বিভাগ, পুলিশ লাইন্স নিয়োগ দাও, হাজার হাজার পুলিশের বেতন জোগাড়, ট্যাক্স আনো, পুলিশ নিয়ন্ত্রণালয় সেনাবাহিনীর নিয়োগ দাও 3 লাখ। ওমা হেতা করো, বেতন দাও, ছুটি দাও, বিয়া করো, অস্ত্র কেন? পুলিশ সেনাবাহিনী কন্ট্রোলার এবার নেতা নির্বাচন করো, আইও জাতীয় নির্বাচন। ওমা নেতার লাই লাগবো রাষ্ট্র, এবার বানাও বাংলাদেশ। এবার রাষ্ট্রের লাই লাগবো সভরেন্টি। দেখছো তুই শেষ আসেনি হইলে হাতে হাঁদাইছে কিতা সারিয়ে বাদ কিতা। এই যে খোকন ভাই ব্যবসা করে, আয় তো কই ভাই ব্যবসা করে না, ব্যবসা বাইরে করে। 8টা বাজে দোয়ানো যায়, রাত 12টা বাজে আইয়ে ভাবি হাজিয়ারি কয় আই লাভ ইউ, আই লাভ ইউ করেছে। কাল্লা 3 লাখ টাকা ব্যাংক লোন কিস্তি হয়ে দেবো, আগলে গেছে শহরের দিকে। ভাবি কয় আল্লাহ তোর বিচার করো, এই সোনার জীবন যৌবন সব শেষ হয়ে গেছে, তুই ব্যবসা করস না, ব্যবসা তোরে কর। আবার সেটিং ভাবি হইলে গান কইব, যৌবন থাকিতে খোকন ভাই আমার দিকে চাইল না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলাম। ঠিক মিলে 2টা পর্যন্ত বাজি যায়, এসব মিলেতে এই 8টাতে যায় দোয়ানো, আইয়ে 2টা বাজে। তো তুই কি ব্যবসা করস না, ব্যবসা তোরে করে। বাইর মতো করি ব্যবসা তোরে করে, তুই ব্যবসা করস না তো, তুই দুনিয়া দূর করবি। যদ্দূর হইলে তো সারে সাহাবায়ে কেরামের মতো, নবীর মতো। তুই 1 সপ্তাহ একটা কোরআনের আয়াত শিখলি না, একামতের দিনের কাজ করলি না, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দরবারে তুই আসলি না, তাবলীগি দিনের বাইর লগে তুই সম্পর্ক রাখলি না, আওয়ামী ভাইদের দরবারে তুই আসলি না, তুই ব্যবসা করতে আস। আয় তো কই ব্যবসা করছেন না, ব্যবসা তোরে করে। মানুষ কি ফেসবুক চালায়, ফেসবুকে হাতে চালায়, এ হতা তো উড়িয়াতে কালা হারা আইডিয়া চালাইতে আছে। এটার সমা দেয় নিজেও চা আরোগ্যের দেয়, আমার চা দারুণ রে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে হে হে করি না, আসিন না নাই রে। দুনিয়া ততটুকু করবেন, জিকির আজকে ঠিক রাখবেন, ইবাদত বন্দেগী ঠিক রাখবেন, কোরআনের প্রোগ্রামগুলো ঠিক রাখবেন। এই ইবাদত বন্দেগী ঠিক রাখি, ব্যবসা বাণিজ্যে সময় দিবেন, রাজনীতিতে সময় দিবেন, তাহলে আপনার এই দুনিয়াটাও আখিরাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। ওই আমার কলেজার টুকরারা বুঝলো না রে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসার সকল ভুলের মূল। এই দুনিয়ার ওয়াইফ ভালোবাসা, গার্লস স্কুলে ক্যাডেট কলেজ পড়ে তোর কলজা হাঁটিছে, আরে যদি তারে বিয়ে করতে ভালোবাসা। কবি জসিমউদ্দিন কতজনের লগে ভালোবাসা করলেন, সব সিটিং বাঁকা। কাস্টমার জিজ্ঞাসা ভালোবাসবি, হাতে তোর টিয়া আটকাইব। ঘরের ভাবিরে যত ভালোবাসো, সেটির মেজাজ শান্তিতে উঠলে কইব তোর লগে বিয়ে দি। আর আব্বা আর লাইফের জীবন মার্ডার করছে, লাইফেরও বলে জীবন আছে, লাইফের জীবন মার্ডার করছে। আরো কি কত শরম দেয়, যত ডিগ্রির বিয়ে করবি ভাবি রে, তত ডিগ্রি সেলসিয়াসে তিনি নির্যাতন করবি। আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেডি হলে 1 মিনিটও টিকতো না। আজ যে ভাবিরে যাইয়ে সালাম করবে, আসসালামু আলাইকুম ডার্লিং, হাউ আর ইউ। আফসাই ভাই বলছি আমাকে বিয়ে করাবে, পেরি সরকারি কলেজের ভাইয়া বলছে দেখি বিয়ে করালে টিকে কিনা, ও কাটিয়ে লাগবে।
তাহলে বুঝা গেল ভাবি স্বার্থে কয়া, তারপরে 1 মিনিটও টিকতো না, বলে বিয়ে করাও না, অন্য মহিলার সাথে টেকিনি চাই না, টিকবো বিয়ে টিকতো না রে। তো কার লাগে তুই ভালোবাসা করবি? বলে তুই মরিতে আসছা বছরের সময়, বাবে কম্বল তুই দৌড় দিব, ও মাঙ্গো হেমিয়া কই, গা কাঁপি, ছোট ভাই বলে কবি ইও লাজন আঙ্গো হেমিয়া, আন্নগো হেতন লাজন লড়ে না, দেখবি তুই দৌড় দিব। এই জন্য কবি জসীমউদ্দিন কইছিল সব সিটিং, সব কি সব কি ইকবাল কস্তা, সব কি সব বাঁকা, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, ফারুক বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। সব শেষ করলাম, এই পৃথিবীর ভালোবাসা সব শেষ। শেষ কলিটা আরো কত চমৎকার, খেয়াল কর। তুই তো মনে করছিস এটা গান, বোধ ফিরিতের গান, কবি কত সুন্দর করে গেয়ে দিলেন। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার। বুঝতে কি তুই এই সংসারের ভালোবাসা করতে গিয়ে রাজনীতিকে ভালোবাসি, যাদেরকে সুযোগ দিলি তুই পালিয়ে গেলি, তোর পক্ষে কেউ নাই, লাশটাও তো তোর রিসিভ করার মতো থাকবে না। সব মিশে মায়ার পিছে ভালোবাসাটা করলাম, আমার আপন বলতে কেউ নাই। আল্লাহ জাল্লা শানু কয়, যারা আমি আল্লাহর সাথে ভালোবাসা করে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক অধিক ভালোবাসে। আমার সাথে যারা ভালোবাসা রাখবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমানদারির আয়োজন করেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুন, আমি আল্লাহর পক্ষ থেকে ফেনী শিল্পকলা একাডেমিতে আমার বান্দার জন্য টিকিট কেটে রেখেছি। আমার বান্দা কখন আসবে? শিল্পকলা একাডেমির গেটে আল্লাহ খাড়া রেখেছে বাচ্চা ত্রাদি, শুক্রবারে স্পেশাল খানা খাওয়াইব। ওই খানাতে 70 রকমের গ্রাম, 70 রকমের রং, 70 রকমের স্বাদ থাকবে। প্রত্যেক শুক্রবারে জান্নাতীদেরকে আল্লাহ স্পেশাল খানা খাওয়াইব। সুবহানাল্লাহ। আল্লাহ গেটে খাওয়াইছে জান্নাতের, খাড়ায় মি গেলে কয় রে আমার মালিক আরে কখনো আইয়ে না, গাছারি আইয়ে না, কয় অনকে এমত ছিল, আমরা কইছি নি কেমত, ও তাইলে অনেক ফোন দিন তো কেমত করছ কে? আল্লাহ খাড়াই দিছে। নজরুল মানি তৈরি এভাবে অপেক্ষায় থাকা। সূরা জুমারে আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। আগের থেকে দরজা খোলা, আল্লাহ জাল্লাহ শানুর রিসেপশনে দাঁড়িয়ে থাকবেন। একদল অগ্রগামী ইকবালের পাঠিয়ে দিছে যেভাবে আফসারি বাইরে রিসিভ করার জন্য ফেনী সদর হাসপাতাল থেকে।
হুন্ডা রেডি, আফসারি ভাই আইলে গাড়ি লই যাচ্ছে। আল্লাহ এভাবে ফেরেশতা বাড়াই দিব, দেব শান্তির মিছিল লই আমার বন্ধা করে ঢুকা। আল্লাহ জান্নাতের গেটে খাড়ায় থাকে, উইডারে কর নুজলুন। এই একই সূরার পরের আয়াতে জাহান্নামীদের বেলায় আল্লাহ বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, সেখানে শুধু ফুতিহাত খুলে হবে, আর জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত, একটা ওয়াও বেশি। কেন একটা ওয়াও বেশি? গ্রামাটিক্যাল এক্সনে মিনিংস হবে কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি। যদি কোনো সেন্টেন্সে হরফ বেশি থাকে, লেটার বেশি থাকে, এটার অর্থ বেশি হবে। জান্নাতীদের বেলা ওয়াও বেশি, আগে দরজা খুলে রাখবে। আর জাহান্নামীদের বেলা একটা ওয়াও নাই, জাহান্নামে নিলে তারপর গেট খুলি ফেরেশতারা কেবল আলামিয়াতিকুম রাসূলুম মিন কাবলিকুম ওয়ালিউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ফেনিও কেন্দ্রিক কারাগারে নিলে আগে কয়ে দিলে দুয়ার খুলি যায় না, নিলে এতরে ধাক্কাই কর, তুই নিলি ফিনটা ধাক্কাইতে হলো, ছোট্ট গেট দিয়ে ঢুকায় ধাক্কা মারি, ঠিক না? আর মেহমান আগে দরজা খুলি যায়, কখন বাইর বই হেতির বা আরো দাওয়াত দিছি, কারা বাগার বাইসলে মাহফিলে আইব আফসারি ভাই 8টা বাজে আইবার কথা, বাইজি গল্প করবো, ভাবি রাঁধি রেডি, কোনায় 10টা বাজে গেছে, আব্বা আইয়ে না। 12টা বাজে ও লানের করে যাচ্ছা, তোর নানু ভাইয়ের দেখা যায়নি, পাঁচগাছিয়া রোডে যাচ্ছাই রে, ভাই আইসে চাইল তো আমরা বন্ধ করি, বাইরে ডালা দি কয় আর আব্বারে দাবাত দিছ, আব্বা 3টা বাজে গেছে আইয়ে না। ভাবিয়ে কায় রেছে গেটে নামি কুদ্দুসুর গো, ভাবি জাল আর কি জিজ্ঞেস করে, কি থাকো ভাবি আপনাদের ভালো আদি খাওয়া রেছে, আহা বোন গো কইয়ের না, আর আব্বাকারে দাবাত দিছি, বুড়া মানুষ। 8টা বাজে আইবার কথা, কোনো হরি গেল না, হইলো অ্যাক্সিডেন্ট করলো, আর কলজা হাড়ি যা, আর আব্বাকা কতক্ষণে গো আইব, আমার বাইরেরও হাঁটা দিছি হুন্ডা লই কখনে রে, আরে আর আব্বাকা আইয়ে না, গেটে খাড়া রেছে, এইটার এখন নুজলুন আল্লাহ রাঁধি বাড়ি তো করলায় খায় রেছে, আহা কখন আমার বান্দারা আসবে, আমি তাদেরকে খাওয়াবো। আল্লাহু আকবার। আর তোরা পৃথিবীর মানুষ আল্লাহরে পাত্তা দিলি না, এটার এখন নুজলুন। আল্লাহ তো করে নিজে করতেছে, বান্দা তুই মাইয়া মাইয়া করিচ্ছে, তোর আব্বারে আমি বিয়ে হয়েছি জান্নাতে, ইয়া আদম উসকুন ও তাওয়াজ্জুকাল জান্নাতা কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আদম ও হাওয়া বিয়ে যা নাই ফড়াই দিছি, মজা করে খাও, খুব রাগায় খাও, তবে লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যাইও না, যাইলে কিন্তু শেষ হইবে। তো এই কথাই আল্লাহ কয়, বান্দা তোর আব্বা আম্মারে বিয়ে নাই হয়েছে, তুই ফেনি সবুজ্জা তোর মা শারমিনের লগে বিয়া দিও, তুই ফেনির ফিনটা তোর ফিনকির লগে আই বিয়া দিও, তুই ফেনির শরীফা তোরে শরীফের লগে বিয়া আই দিও, তুই ফেনির বদরুল আলম তোরে বদরুল নাহারের লগে বিয়া আই দিও, তুই ফেনির শামসুল আলম তোরে শামসুল নাহারের লগে আই বিয়া দিও। ওয়া খালাকনাকুম আজওয়াজা, কে কয়? আল্লাহ। আল্লাহ কে কয়? আল্লাহ। জান্নাতে আল্লাহ বিয়ে করাইব, ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জমামত লাগালেন সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। বান্দা তোমার যদি বিশ্বাস না হয়, তুমি ভিডিওটা অন করো, কোন তোর নাইরি আছে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সূরা রহমান। জান্নাতের বাসর করে আমি তোমার নাইরি রাখি দিছি। ফেনি জিজ্ঞার লগে তুমি প্রেম করো, হেতি তো আরো 3 গারে সেক দিয়ে গেছে, এত তো চাইনিজ খাই, চাইনিজ করাইলে কোমা কবি লাগাই দিছে, শেষ মারিয়ে লেছে মাইয়া কোমা কবি লাগাইছি। তবে আমি জান্নাতে জিজ্ঞেস তোমার লগে আমি বিয়ে দিই, তুমি ভিডিও দেখো আমি কিভাবে আমি আল্লাহ বলছি, লামিয়াত মিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন, যে নাইরিরে ইতিপূর্বে মানুষ তো টাচ করা দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। এটা তো ভিডিও বার্তা ডাইরেক্ট। আপনি মনে করতেছেন এগুলো হরফ, কালো কালো হরফ। আল্লাহর কসম, মহাগ্রন্থ আল কোরআনকে আমার ভিডিওর মতো মনে হয়, আমি দেখি মনে হয় যেন এই জিনিসগুলো দেখা যায়। সুবহানাল্লাহ। 2 মিনিট কষ্ট দিই, কিভাবে বললাম,
10 অক্টোবর আমি ইন্দোনেশিয়া গেলাম। দাগন মিয়ার আমার এক মামারে বললাম, মামা আমার একটা টিকিট দেন ডাইরেক্ট ইন্দোনেশিয়ার। মামা ইন্দোনেশিয়ার ডাইরেক্ট বিমান নেই। তো ঠিক আছে ট্রানজিট দেন। মালিন্দু এয়ারলাইন্সের টিকিট পাইছে। আমি বলছি বাংলাদেশ এয়ারলাইন্সের দেন, কোন নাই, সিট খালি নেই। মালিন্দু এয়ারলাইন্সের টিকিট লইলাম মোবাইলে। মামা আপনার সিট দিছিও আইসি টিকিট পিডিএফ ফাইল মোবাইলের ফাঁসার ভিত্তিতে দিবে টিকিট ভরে দিছি। অন করি দেখ লেখা আছে ডিপার্চার অ্যারাইভাল, আর কিচ্ছু নেই। এবার আমি এটা কম্পিউটার তো ডাউনলোড করছি, ফাতা অজ্ঞা বার হয়েছে কিতা হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট বালি ইন্দোনেশিয়া কিতে কিতা লিয়া 10টা 4টা ডিপার্চার অ্যারাইভাল ট্রানজিট কুয়েলালাম কেল। তাই বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন। মোবাইলের ফাঁসা দিয়ে অ্যাকাউন্ট নম্বর ভরে দিস। আয় 1,88,000 টাকা ভরে দিস। উনি মেসেজ দিছে জাযাকাল্লাহ মামা আপনার টাকা পেয়েছি। টিকিটে কোনো বিমানও নাই, কিচ্ছু নাই, অনলাইন এলমহির মাধ্যমে গায়েবের মাধ্যমে গেল। আমি আবার গেলাম 10 তারিখ, টিকিটও বিমানও নাই। এবার সাহেবে শাহজালাল রহমতুল্লাহ লেখা আছে কিতা 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 হরে। আই কেছি ও এটা না মনো বিমান। ও এবার আমি ইমিগ্রেশন ক্রস করে ভিতরে হাঁদাইলাম, দেখি অনেকগুলো মাইয়া মহিলা নুঙ্গি দিন না সিলেই নাই, আড়ে আড়ে নুঙ্গি সোনার বাংলা। আমি কইলাম ম্যাডাম I am the passengers of Malindo Airlines. Where is my বিমান গেট? ম্যাডাম আই তো মালিন্দু এয়ারলাইন্সের প্যাসেঞ্জার, আর বিমানের গেট কোনটা? ও দিস ওয়ে গো দিস ওয়ে হিন্দি হাম পাও হ্যান্ডে সব। আই অস্তে যাইলাম এ কবরস্থানের লাইনে কি এর গেট দিয়ে হাঁদা এনে বইছি। ওমা বাইর মতো করি গো ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। কথা কয় স্ট্যান্ডার্ড টাইম। মহিলা এগুলো আরে কয় চিকেন চিকেন। বাপ হুজুর আপনি কি মুরগের গোস্ত দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন। এবার আরে 300 সিট বইরেছি, কত সুন্দর কয়, ঘরের বউ তো এত সুন্দর কয় না। এবার খানা দিছি প্লেটো, উমা খানা ধোঁয়া ওড়ে। এবার ক আমি কথা ক আমি কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতে আছে 1000 মাইল স্পিডে। বিমান কোন আকাশে আছে? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। টিকিটের মধ্যে এত কিছু আসিল নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনলাইনে মহাগ্রন্থ আল কোরআনে টিকিট বুকিং দিয়া গেছে। পৃথিবীর মানুষ এটা বিশ্বাস করে না। আমি এটি ভিডিও বার্তা দেখতেছি, আল্লাহর কসম দেখা যাচ্ছে এই কোরআনের পাগল আমরা, কোরআনকে বিশ্বাস করি, এই কোরআনের কাজ করব, এই কোরআনকে সর্বোচ্চ বিচার আল্লাহ নেওয়ার আমরা চেষ্টা করব। পড়ি আমরা আমিন। টিকিটে মোবাইলে যদি এভাবে টিকিট যেতে বিমানবন্দর ঠিক এসে দিন মরবেন ফেনীতে নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখবেন। ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, সেদিন তোমার চক্ষু হয়ে যাবে রাডার। সুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াকিন, তুমি নিশ্চয়ই তোমার জান্নাত জাহান্নাম দেখবে। এই জন্য মৃত ব্যক্তি দেখবেন একদিকে রেনি আগ করি থা আফসারি যেদিন মরবো তোরা তো বাসটা আসলে তারা কোবায় কবর দিতে যাবি, এতে এমনি এমনি আগ করি থাকবো। নজর কোন দিকে? তার রেজাল্ট সিটের দিকে, কি জান্নাতি না জাহান্নামি, কি ইল্লিন না সিজ্জিন। এই মরার সময় তোর রেজাল্ট দেখাইবে। এই জন্য দুনিয়ার চিন্তা কমাও, আখিরাতের দিকে আসো। নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, তারপরে ঈসা আলাইহিস সালাম আলমে আরোহা কজন আপনার তো বহুত হায়াত পাইছেন, আপনার কাছে কেমন মনে হয়েছে পৃথিবী আর ফেনী গ্রাম? কয় আল্লাহর নবী ঈসা আমি আপনার আগে এসেছি, ঠিক আছে, সবচেয়ে বেশি হায়াত পেয়েছি। আমার মনে হয়েছে এক দরজা দিয়ে ঢুকছি আর এক দরজা দিয়ে বের হয়ে গেছি। দুনিয়ার চিন্তা কমা যুবক, তুমি কি দেখো? আল্লাহ জাল্লাহ শানু বলছেন আমি আজওয়াজু মুতাহহারা তোমাকে বিয়ে করাবো। 4টা আয়াতে আল্লাহ বলছে। কয়টা? আজওয়াজুনের সিফাত হচ্ছে মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। দুনিয়ার মহিলা কোনো এই 9টা কোয়ালিটি নেই। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ 4বার বলছে
মুতাহারাতু মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাতে ওয়াল হায়জ ওয়াল নাফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়জ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? বিয়ে করার হর বুঝবি? আহা কিতা করলি, যতই বডি স্প্রে বডি লোশন দেস, গামে ধরলে তোর গাম তুই পরীক্ষা করস, আস্তা খুনখুন্না খবিসা গন্ধ। আর আল্লাহকে বান্দা বিয়ে আয় করাইও, তুই ফেনি পলিটেকনিক্যালের দিকে নজর দেস কা, তোর বিয়ে আয় করাইও। কে কয়? আরো জোরে। আর তোরা হুন্ডা লইলে গোরস, মাইয়া করে দেখলে কস রূপসাগরে জলক মারিয়া, লগে দি ফিনটা বইছে হাতে দিছি, বন্ধুর হিডেরে ডোল বানাই হাতে কইতে আছে, কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে। মায়ের দিকে চাই, প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম মুতাহহারা অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। দেখলে না কোনোদিন মহাগ্রন্থ আল কোরআনটা খুলে? কোরআনের ভিডিও ফাইল তুমি প্লে করে দেখলে না? আল্লাহ যেদিন আদম সফিউল্লাহ জান্নাত থেকে ফেলে দিচ্ছে, কান্তি আছে জামাই বদনগা, আল্লাহ কাছে কান্দিও না, শখ করি বানালে শখের জিনিস শখের দিয়ে গেল গা। ইবলিসের হামও হড়ি করলে আর ল্যান্ড হয়ে যা হরে গো দুনিয়াতে। আচ্ছা যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, রশি আমি দুনিয়ার কুফে ফেলবো, রশি যদি তোমরা ধরো, তোমার ছেলে মেয়ে খোকন মালেক ব্যাকে মিলি যদি এটা ধরে, ফিজি স্বর্ণের কার খনিতে চাপা পড়লে, নিউজিল্যান্ড স্বর্ণের খনিতে চাপা পড়লে তারা রশি ফালায়, রশি ধরলে কেরান দি এসকেবেটার দিয়ে ঘুরে 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 লোক এগুলো উদ্ধার করে। আমি আল্লাহ এই দুনিয়ার কূপ থেকে যদি তোমরা আমার কোরআনের রশি ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই কোরআনের রশি যদি ধরো, আমি এই কেরান লাগাইছি 800 আজিবি লোহে মাহফুজে, তোমরে কেরান দিয়ে ঘুরে 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 ঘুরায় কোরআনের রশিটা দিয়ে ঘুরে তোমরে জান্নাতে লয়ে যাইবে। সে মানুষ কোথায়? এক মাসেও তো একটা আয়াত আমরা পড়তেছি না, সব দুনিয়া নিয়ে ব্যস্ত। এক মাসে একটা আয়াত পড়েন, হুকুম আহকাম কনস্টিটিউশন, তাহলে আমাদের এই মাহফিল সাকসেস হবে। এই পৃথিবীর 7 জন রাজারের সমস্ত ক্ষমতা আল্লাহ দিয়েছে পুরো পৃথিবীর। এর ভিতরে একজন হইল বাদশাহ জুলকারনাইন। পৃথিবীর উত্তর অংশে এক নেতা ট্যাক্স দিচ্ছে না, প্রধান সেনাপতিরে বাদশাহ জুলকারনাইন পাঠালো, যাও সে দেশের খোঁজ খবর কিতা বুড়িকা ট্যাক্স দেয় না। প্রধান সেনাপতি আসলেন, আসি দেখে যে ওই দেশের সবার বাড়ির সামনে কবরস্থান, কবর, খোকন ভাইয়ের বাড়ির পাশে লগে গেটে কবর। তো প্রশ্ন করলে আমরা যদি ট্যাক্স দেন না, কি ট্যাক্স দিব? রাজা তো কইছে যাইবার লাগে, কহে তেরে আয়তো ক চা তুলো কাপ গরম, বুড়িগা আরো গরম। তো তোমাদের বাড়ির সামনে বুড়া কবর কেন? আমরা ফেনীতে ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে কবর বাড়ির সামনে যে কবর, কবরে 2 রাকাত নামাজ পড়ি, আবার কবর আসার সময় ব্যবসা বাণিজ্য থেকে কবরে নামাজ পড়ি ঘরে ঢুকি, যাতে আখেরাতের কথা মনে হয়। এই জন্য আমরা বাড়ির সামনে কবর রাখছি। কোথাও একটা আচানক ব্যাপার দেখলাম আপনাদের এখানে, কেউ যে আপনারা প্রাণী খাচ্ছেন না, আপনারা শাকসবজি খান, মূলা খান, কফি খান, ফুলকপি, পাতাকপি, ঘটনা কি?
আমরা চাই না আমাদের ফ্যাট প্রাণীদের কবরস্থান হোক। আমার ফেনীতে গরু কোকা সব হয় প্রতিদিন, বহু সব দিনের ফ্যাটের মধ্যে গরুর কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া হালাল, গরুর কবর। আমরা এই জন্য শিয়ালের মারি কিলাম, শিয়ালে কটা মুরগা চুরি করছে, আফসারি কোটি কোটি মুরগা খাই লিছে মানুষের। হেতের হেড তো হিয়েলে তো কত লাখ হিয়েলের হেড, হেতের হেড। আমরা এই জন্য প্রাণী খাই না, শাকসবজি খাই, কোন রকম বাঁচি থাকে। কত রান্না করতে ফেনি বেচা কিনে নাই, আমরা টাকা পয়সা নাই বেচা কিনিয়ে কিনে। কারো মূলা আছে, কারো ধান আছে, আমরা বিনিময় করি। তো যাক, ট্যাক্স আর দিব কত। বাদশাহ জুলকারনাইনের কাছে আসলেন, মজার কথা শুনেন, নওয়াজ বুঝবেন না। প্রধান সেনাপতিকে বললেন যে ট্যাক্স কই? জাহাফানা, ট্যাক্স তো তারা দেয় না, নাই এই ঘটনা, তাদের সেখানে টাকার কাজ কারবার নাই, তাদের এই রিপোর্ট। আপনাকে যাওয়ার জন্য বলছে। আমি সারা পৃথিবীর প্রেসিডেন্ট, আমারও যাইবার লাগছে। কহে আচ্ছা বুড়িকে ঠিকই কইছে, আমার দরকার যেহেতু আমি যাই। আঙ্গ বাংলাদেশের রাজার কত 15 মিনিটের বাংলাদেশ, 15 মিনিট বিমান ফ্লাই করলে আর নাই, জেট বিমানে তারও কম সময়। এরপরও তো কত হেডম দেখছো তুই ফেনি কিভাবে কল্লা লটকায় রেখছি, এই 3 গান নিচে দিয়ে আরো কত গুণের কল্লা আসতেছি। তখন কল্লা দেখলে আমি ডরাই। সাদাবাজি, সাগরিকা, সবুজা, আকাশা, সফুল্লা, রায়হান্যা, ঠিক নেই, বাচ্চা, হজ্জা, রিফিন্যা, ওই ঘটনা এটাই। আত্মপরিবর্তন হয়েছে, চাঁদাবাজি ঠিকই চলছে। শুধু 2 দিন বাংলাদেশে চাঁদা হয় না, কয়দিন? 6 আগস্ট আর 7 আগস্ট। কিনলে 5 আগস্টে যা করে করছে, এতারা ব্যাগে কিরিখিতে হইল। 7 তারিখে চিন্তা করে আমার চাঁদা কারে দিতাম, শুধু বাই পরিবর্তন হয়েছে। 8 তারিখ থেকে চাঁদা দিব্যি চলতে আছে। কি নির্বাচন বেড়া, আগে চাঁদাবাজি বন্ধ। মুনাজাত আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। নির্বাচন তো মানা চাই, দেই এলেছে নির্বাচন। আল্লাহ কিনা তো সব মিলি গেছে। অনেকে আইতেছে একসাথে হাতে ইফতারির লোকে সেয়ারি গাই লিব। এবার প্রশ্ন কর, হুজুর ইফতারির সাথে কেন শেয়ারি খাইব? ওই হাতে ইফতারি খাই চিন্তা করে যদি ব্যান রাচ্ছা শেয়ারি ন হয়, ইয়াল্লা হাতে ইফতারি এবং শেয়ারি একসাথে খাইবে, আল্লাহ রেডি। দেশা মোড়ে মোড়ে ব্যানার, পেস্টন, শুভেচ্ছা, এইরই তো রাজনীতি মুসলমানের। রাসূল আল্লাহর রাস্তায় একটু দেশটার গড়, আমলা ভাইয়েরা, ম্যাজিস্ট্রেট ভাইয়েরা, কলিজার টুকরা ডিসি ভাইয়েরা, সচিব ভাইয়েরা যারা আছেন, একটু কাজ করে একদিন বুঝবেন, মানুষ পাবেন ডক্টর ইউনূসকে আর এই পৃথিবীতে পাবেন না। আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ, নেয়ামত স্বরূপ আমাদের পরিচালক হিসেবে আল্লাহ তারে নাজিল করছে। দেশটার একটু গড়েন। দেখিয়ে এলেছি আমরা নির্বাচনের আগে পরে কি হয়। আল্লাহ একদম সব থামে গেছে আঙ্গো, ঠিক কিনা? আঙ্গো লাগছে মগ্গা মালিক ভাই বিদেশ রয়েছে, তোমরা এক পার্টি করে ফাইল পাস করাই লাগে প্ল্যান, আরেক পার্টি করে টাইলস দিও, আরোগ্য ফিটিংসের মালা দিও, আরোগ্য 37 লাখ টাকা তার লাগবে তার আয় দিও, আরোগ্য বালু আয় দিও, আরোগ্য ফাতর আয় দিও। ভাইও আফসারি ভাই আয় অন আইলাম না, আরে ব্যাগ কিছু দিয়েলাম, মানে মূলেদের মালগুলো কিনবো এই সুযোগটা রাখ। কত বড় সাদাবাজি! তুই বালু কি বেচবি? বালু তো বারুইয়ারহাট ইয়ে বালু গেছে, হাজিগঞ্জ বালু গেছে, লাল বালু লই আনবো, অরিজিনাল বালু, ফুট 30 টিয়া। তুই 100 ফুটি গাড়ি এটা বেশি এলাস, 230 ফুট কই ঘটনা কি? তুই কি জবাব দিবি রবেরে? আমি বালু কিনতে গেছি, কইলাম ভাই আরে 1000 ফুটি ওগা গাড়ি দেন। পৃথিবীতে আসেনি 1000 ফুটি গাড়ি। এখন ড্রাইভারও তো কয় ওইটা তো হাতে বানালা করো, 700 ফুটির উপরে আসেনি পয়সা। আল্লাহ হেদায়েত করেন তো করে। আর তুই যখন মকামে তুই বালু কিনবি, ড্রাইভারও যায় না তো, এর যখন ফেড করবি হাতে চায় না, হাতে সমস্যা। ও হাতের যখন কন্ট্যাক্ট দিবি, ও মা একদিনে 700 গাড়ি ঢুকালে তোর জায়গা ইডি কইলে মান ইজ্জত যাইব কই তো। সোমনি হাজি সাহেবের দোয়া 4 লেন করে দিছে গভর্নমেন্ট, 2000 কোটি টাকা দিয়ে
হাজি সাহের ওয়ালটান শুরু হাঁসকুড়ি নিয়ে শুরু লগে দিয়ে আপেল দোয়ান দিয়ে দিছে 1800 টাকা হাতে আপেল দোয়ান দাঁড়াতে খায় ফুটপাতের। আর মহিলারা অটো থামায় আপেল কেনে, ইয়া আপেল কত? 280 টাকা ম্যাডাম। কমাইরান না, হেতি অটোর মধ্যে বই আপেল মূলা আর ফাঁকে দিয়ে 3 কিলোমিটার জ্যাম। সমনি ফারেতে 3 ঘন্টা সময় লাগে। তুই কোন কার রাস্তার ব্যবসাটা করলি? তুই তো আজি সাহেব, রবের সামনে তোকে একদিন দাঁড়াতে হবে, ঠিক কি না? তুই মাফে কেন কম দেশ? আমি 180 ফুট ফাতর 226 টিয়ার করি ডিও করছি, ওমা আর হাতে 110 ফুট ফাতর দিয়ে দিছি। আয় হায় 12,000 টাকা নাই একটা একটারে। এখনই না বুঝতেছি দেশটার ভিতরে কত চাঁদাবাজি চলে। কি নির্বাচন হিসেবে হেট নির্বাচনের কুলো বেড়া আল্লাহ তো এসব ইয়াজুস মাসুসের দেশে নির্বাচন। চালাক কই হমানে চালাক ডক্টর ইউনুসের ঠাসে চালাক, চালাইতে চালাইতে ব্রেক ফেল হয়ে যাক কই আল্লাহ তো না কথা লিখবে রে। যদি নির্বাচন হয় মাস্টার ডিগ্রি পাস যে আমার 60 লাখ হলো আছে এগুলোর আগে চাকরি দেওয়ার বিয়ে করা পরে নির্বাচন চাই তোমাকে ডমতা। এক দলের ভিতরে কত গুরু, এ বাইর লোক হে বাইর লোক এ বাইর লোক হে বাইর লোক। ও মাইটা কিটা অফিসে যাই কই আফসারি ভাই কত নির্যাতনে আছি, কত জনের গুতায় আঙ্গরে আমরা কেমনে কাজ করতাম। কত ভাই সব ভাইয়া ফাটির লোক, নাম কয় না দলের কত ভাই ভাই কি তারে আবার তুই কম দেইয়া ভাই ভাই আছে 2টা আফন ভাই আর শালার ভাই। তুই কোন ভাই? তুই সাদাবাজ ভাই, তুই সিটিং, তুই শারমিনের জামাই। এবার তার দাওয়া তো বন্ধ হয়ে যাবে। কষ্ট হয়নি কেন? কোন তো গেছি বাদশাহ জুলকারনাইন, বাদশাহ তো বাদশাহ জুলকারনাইন আইলো, আই বুড়িগারে দেখলো সেম অবস্থা। এবার কইল ও বুড়িগা ও আমনে রে ভালো লাগে, চলেন আমনে রে প্রধানমন্ত্রী বানা দিও। না আপনাকে মতো জুলকারনাইন এসব দুনিয়াদারের লগে আর সম্পর্কের দরকার নেই। আপনার রাজত্বের অর্ধেক দিন কখন ভাই এদিকে চাও আর দিকে মোতাবজ্জ না আর এসব রাজত্বের দরকার না, আমরা জেনে আছি এমনি ভালো। বুড়া ও যারা আমি বাদশাহ জুলকারনাইন পৃথিবীর রাজা, আপনি দয়া করে আমার কদর ওয়াজ করেন। বুড়িকাকে ওয়াজ করবো আফসারি ভাই আমি কি ওয়াজ করতাম, কারণ আপনার খুব ভালো লাগছে আমার কদর উপদেশ দেন। উপদেশ শুনবেন কেন বইয়েন। বুড়িকা লাড়ি বদ্ধি আস্তে ঘরের ভিতরে যায়, মানুষের মাথার খুলি একটা আনছে, আনি টেবিলে রাখছে। বাদশাহ জুলকারনাইন এটা চেনেন নি? কেন মানুষের মাথার খুলি হেরা হয়ে দিছে আপনি? মানুষ কইেন না আপনার আগের 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 রাজা ৭৪ সালের রাজার মাথার খুলি, এই ৭৪-এর এগের মাথার খুলি আজিমপুর গোরস্থানে তো শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তো আনছি। কত আবার যাই যাইয়ের না বইয়ে নোয়াজ শেষ হয় না। আবার বেড়িয়া লাড়ি বাদ্দি ঘরের পেছনে যাই আর দুর্গা মাতার খুলি আনছে কয়টা, আনি টেবিলও রাখছে এই রাজার মাথার খুলির ফাঁসে দি করা। রাজা জুলকারনাইন এ 2টা মাথা চেনেননি? না এটা তো মানুষের মাথার খুলি হেরা হয়েছে। মানুষ কইেন না এই 2টা হচ্ছে আগে এই রাজার আগের 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 রাজা জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, জর্জ ডব্লিউ বুশ, এটাকে মাথার খুলি। ও রাজা এটা কার মাথা? বাদশাহ জুলকারনাইন গাতার দান দে, চুপ কর বাদশাহ হয়েছে তোরা গাতার দিতে তো কিতা করবে। এটা কার মাথা? আমার মাথা। আপনার এই মাথা এটা 3 রাজার মাথার খুলির মতো হইব। আপনি যে মাথার ভিতরে দুনিয়া লোড করতে আছেন, খালি দুনিয়া কিছু আনলোড করে আখেরাত ডাউনলোড দেন। এই 3টা রাজাও বহুত রকমের লোড দিছে দুনিয়া, আজকে তাকে মাথা হেরা হেরা হইয়া গেছে। এই মাথা হেরা হইবার আগে মাথাতে আখেরাতের চিন্তা ঢোকা। দেখছেন নি এই উলুমুদ্দিন এই ঘটনাটা আছে, এই ঘটনার পিছিয়ে লেখা আছে। এই একটা কবরস্থান আছে পৃথিবীর উত্তরাংশে, এটা তো আল্লাহ তারা এলহাম করছে এসে বেলে। ইমাম গাজালির বই পড়লে তোর অন্য বই আনন্দ আনন্দ মনে হইব।
মাগো কোন মাগো এই ফোলা ফেডে লইল গো মাগো আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। তার বই যারা পড়ছে শুধু তারা জানে, ওনার এক লাইনের সাথে সারা পৃথিবীর সকল রাইটারের লেয়াল মিলত না। রেসালা একটা কিতাব আছে, কোনো মোকাদ্দমার সাথে কোনোটা মেলে না, মনে জন্য তারে শব্দগুলো আল্লাহ এলহাম করে দিয়েছে। একটা শব্দ পাইছে অনুবাদ করতেছে মাদ্দা, কত ডিকশনারি খুঁজলাম এই শব্দই পাই না। আসলি অরব দিয়েছিলাম, মাদ্দা দিয়েছিলাম, পাইয়ে না। আল মুনজিদে শুধু অজ্ঞ শব্দে আছে মাদ্দা নিয়ে। মাদ্দা শব্দের অর্থ রইল মানে ফকির, মেসকিন, ভিক্ষুক। কেমনি আমি এগুলা দিছি, আমি একে ডিকশনারি চাইয়ে লেখছে, ওনারা আল্লাহ এগুলো এলহাম করছে। এটা তো তোরা পাবলিক বুঝতে নেই কথা, আলেমদের জন্য এটা লেকচারটা দিচ্ছি। আল্লাহু আকবার। তো সেখানে আছে